আমি ইংরেজি শিখতে এসেছি। এই প্রশ্নটা ব্যাখ্যা করার পর এরকম ১০০টা প্রশ্ন উত্তর মাত্র ২ থেকে ৩ মিনিটে দিতে পারব। তো এখন আমরা একটু ডিটেইলে বা বিশ্লেষণ বা ব্যাখ্যা যেটাই বলেন আমরা সেটাই করব। করার পরে আমরা এরকম ১০০টা প্রশ্ন উত্তর দিতে পারব। একদম মানে পানির মতো সহজ। তো পানির মতো সহজ কিভাবে? প্রথমে আমি একটু আ ইংরেজি অ্যান্সারটা একটু লিখে পরে আমরা ডিসকাশন করি। অ্যান্সারটা হবে I have come for learning English. I have come for learning English. আমি ইংরেজি শিখতে এসেছি। আমি ইংরেজি শিখতে এসেছি। এখন এই প্রশ্নের ভিতরে একটাই পজিশন এবং সেই পজিশনটা আমাদের ধরতে হবে এবং বুঝতে হবে, তারপর আমরা ১০০টা প্রশ্নের উত্তর দিতে পারবো। পজিশনটা কি? যেমন আমি ইংরেজি শিখতে এসেছি। এখন আমি হচ্ছে খুব সিম্পল উত্তর। যেমন হচ্ছে আমি হচ্ছে সাবজেক্ট। তারপরে ইংরেজিও খুব স্বাভাবিক এবং খুবই সিম্পল। আমরা বুঝতে পারছি। শিখতে আসছি লার্নিং। এখন লার্নিং শিখতে আসছি। এখন এসেছি। এটাই হচ্ছে আমাদের মূল পয়েন্ট। যে আমরা এসেছি। এখন এই এসেছি, এই সাউন্ডটা, এই প্যাটার্নটা বা এটা বুঝতে পারলে আমরা ১০০টা প্রশ্ন উত্তর দিতে পারবো। তো আমরা একটু বুঝি যে ওইটা এই এসেছি, এই মিনিংটা আমরা কিভাবে বের করবো এবং যে এটার জন্য যে মুখস্থ করা লাগবে বিষয়টা এমন না যে I have come for learning English, আমি ইংরেজি শিখতে এসেছি, এইভাবে যে আমাদের মুখস্থ করা লাগবে, নো। আমি বলবো একদমই নো। শুধু আমাদের বুঝতে হবে যে আমরা এইরকম ধরনের প্রশ্ন অ্যান্সার অটোমেটিক্যালি দিতে পারি। দেখেন এই যে এসেছি, এই সাউন্ডটা আমরা কিভাবে অ্যাড করব? এখন এই যে I have come, এই যে I have come, এইটুক এই I have come এই প্রশ্নটুকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট এবং এটুকুকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস I have has প্লাস ভার্ব 3। সাবজেক্ট প্লাস has ভার্ব 3। সো যখন এরকম একটা স্ট্রাকচার বা এরকম একটা সূত্র হয় তখন তার মিনিং দাঁড়ায় এসেছি, খেয়েছি, বলেছি। তখন মিনিংটা কিন্তু এরকম হয় যে I have come, আমি এসেছি। I have come, আমি এসেছি। এখন আমরা বুঝবো কিভাবে যে আমাদের এগুলো অ্যান্সার করতে হলে মোটামুটি একটু ভার্ব জানা লাগে। সো ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো একটু জানা লাগে। তো এই যে ভার্ব, এই ভার্বের হচ্ছে ৩ নম্বর ফর্ম। এই ৩ নম্বর ফর্ম হ্যাভ হ্যাজ এর পরে ৩ নম্বর ফর্ম বসে এবং এর ফলে উত্তর হয় এসেছি, খেয়েছি, হ্যাঁ, পড়েছি, এরকম হয়। সো এখন দেখেন যে I have come মানে আমি এসেছি, ফর মানে জন্য, হ্যাঁ, আমি ইংরেজি শিখতে এবং লার্নিং ইংলিশ মানে আমি ইংরেজি শিখতে এসেছি। এখন আমরা আরো একটু সহজ করি এবং এখানে আমরা একটু বলে রাখি এটা কিন্তু প্রিপজিশন এবং এটা কিন্তু হচ্ছে মেন ভার্ব এবং ভার্বের সাথে হচ্ছে আইএনজি, হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, পর প্লাস হচ্ছে এটা এক্সটেনশন এবং এক্সটেনশনের পরে হচ্ছে কিন্তু এটা কিন্তু নাউন, হ্যাঁ, এবং এখানে কিন্তু এক্সিকিউটিভ বস্তুগত অ্যাডভার্ব হতে পারো বা ভার্ব হতে পারো, কিন্তু সূত্র শেষে সব সময় অবজেক্ট অথবা এক্সটেনশন অথবা এটা জিরো বসে। সো এখন আমরা আরো একটু সহজ করি। সহজটা হচ্ছে কি যে আমি প্রশ্নটা আবার লিখি, I have come for learning English. মানে লেখার কারণ কি এখানে অনেক একটা মানে খেচুড়ির মতো হয়ে গেছে বা খিচুড়ি, এই জন্য আমি এটা আবার লিখলাম যে I have for learning English। এখন আমরা তো এটা একভাবে বুঝলাম, এখন আমরা আর একভাবে বুঝবো। তো আমরা যে এলবুম বানায় রাখবো, যখন এসেছি, খেয়েছি, ঘুমিয়েছি, গিয়েছি, কাজ করেছি, তখনই আমাদের have বসবে।
সাবজেক্ট যাই হোক না কেন সাবজেক্টের পরে হ্যাভ বসবে। সরি, মানে সাবজেক্ট ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের সাথে হ্যাভ বসবে এবং থার্ড পারসন সিঙ্গুলার যেগুলো সেগুলোর সাথে হ্যাজ বসবে এবং হ্যাজ বসবে। এরপরে হ্যাভের সাথে এবং হ্যাজের সাথে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। এরপরে প্রিপোজিশন অ্যাড হবে। এখন আই হ্যাভ কাম ফর লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শেখার জন্য এসেছি। তখন এই যে ফর মানে জন্য বা ইংরেজি শেখার জন্য এসেছি, মানে এখানে জন্য কথা কিন্তু চলে আসছে। হ্যাঁ, আমি এখানে লিখে নিই যে আমি ইংরেজি শিখতে এসেছি বা আমি ইংরেজি শেখার জন্য এসেছি। তখন এই ফরটা অ্যাড হয় এবং পরে লার্নিং ইংলিশ, এটা কিন্তু বুঝতে পারছি। এখন এই আমরা যে এতটুকু যদি বুঝি, পরে আমরা যেটা করব, যেমন আমি খাওয়ার জন্য এসেছি, তাহলে আমরা ইটিং, এখানে আমরা বলতে পারি ইটিং, হ্যাঁ ইটিং। সো এবার ইটিং, পরে ইটিং। এবার যদি বলি ঘুমানোর জন্য এসেছি, তখন আমরা স্লিপিং। এখন যদি বলি কাজ করার জন্য এসেছি, ওয়াকিং। এখন যদি বলি খেলা করার জন্য এসেছি, তাহলে প্লেইং। ড্রাইভিং। এখন যদি বলি রান্না করার জন্য এসেছি, কুকিং। এখন যদি বলি বলার জন্য এসেছি, সেইং। এখন যদি বলি দিতে এসেছি, গিভিং। এখন যদি বলি করতে এসেছি, ডুইং।